হনুমানে কি কাণ্ডটাই না ঘটালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। চলে এলাম প্রতিদিনের মতো তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কি, চলো লাইক দিয়ে দেখতে থাকো। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। একদম সুন্দর একটা সকাল। তো যাই হোক, দেখো আমার যে মুরগিগুলো আছে, দুটো ধাড়িতে ছানা তুলেছিল, আর সেই ছানাগুলোকে আমি এইভাবে খেতে দিই, আর আমার হাতে করে খাবার দিই, আর খুব সুন্দর করে হাতে উঠে খাবার খায়। খুব ভালো লাগে খাওয়াতে। আর আমাদের বাড়ির বাবু তো একদম কি বলবো, খালি ধরবে আর বলবে হাতে উঠতে, আর হাতে উঠে খুব মজা পাই। তো দেখো, এভাবেই আমাদের ঘরের মুরগিগুলোকে আমি এভাবে খাওয়াই, আর বেশ ভালো লাগে। তো সকাল সকাল উঠে তাদেরকে খাবার দিয়ে দিলাম। তাদের খাবার খাওয়া হয়ে গেলেই তারা বেড়াতে বেরিয়ে পড়বে। দেখো, একদম প্রায় খাবার দেওয়া শেষের দিকে, আর আমার মামুনি দাঁড়িয়ে আছে, দেখেছো? সকাল সকাল আর মামুনির বান্ধবী এসে পড়েছে। তো দেখো, মুরগিগুলো নিয়মিত খেয়ে চলে গেল। প্রথমেই বলেছি বাঁদরে কি না কাণ্ডটা করলো। দেখো, এক দল চলে এসেছে, বাঁদর হনুমান চলে এসেছে। তো মাঝে মাঝেই এরকম চলে আসে, আর অনেক উৎপাত করে, জানো, অনেক উৎপাত করে। আজকে যা কাণ্ডটা ঘটিয়েছে সে মানে বলার কথা নেই। আমরা সবাই রান্না বান্না করে বাইরে বসে আছি, আর সেই সময় বাঁদর চলে এসেছে আমাদের ছাদের দরজা দিয়ে ঢুকে। আমাদের আরহাম বাবুর, দেখো, এই যে পুতুলটা দেখছো, পুতুলটা নিয়ে চলে গেছে, আর মনে করছে ওর বাচ্চা, জানো। সেই বাচ্চাটাকে নিয়ে আদর করছে, কামড়াচ্ছে, কত কি না করছে, আর মোটেই ছাড়তে চাইছে না। এইগুলো দেখে আমরা কত যে আনন্দ করছিলাম, উপভোগ করছি, তার বলার কথা নেই। স্মাইল প্লিজ, এই দে স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, এই হনুমান স্মাইল, স্মাইল, এই স্মাইল দিচ্ছে, এই বাবা এই কি রকম আঁকড়ে নিচে দেখেছিস? এই ওর বাচ্চা মনে করছে রে, ওর বাচ্চা মনে করছে। এইখানটা সরে যা, তাসমিন সরে যা, শোন একবার করে জুম কর। আর আমার পুতুলটা নিয়ে এইটা ভেঙে পড়ে যাবে, খেলা নিয়ে। হ্যাঁ এ বাবা, ধরছে আমাকে পাঠিয়ে দিবি। হ্যাঁ আমার ফোনে কেমন আদর করছে, ছাদ দিয়ে ঢুকেছে, গো দিয়ে পুতুলটা পেয়েছে, নিয়ে চলে গেছে, আর অন্য কিছু দিইনি। আমার মনে হয় কোনো এক কারণে এই বাঁদরটা তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে, সেই জন্য এই পুতুলটা নিয়ে কত আদর করছি, তো বলার কথা নেই। আর সেইটা দেখে আমার মামুনিরা এত আনন্দ উপভোগ করছে, তো তার ঠিক নেই। যখনই বাঁদরটার কাছে চাওয়া হচ্ছে যে পুতুলটা দিয়ে দাও, দিয়ে দাও, আর দাঁত বার করে আমাদের ঘাড়ে দেখাচ্ছে। তো সেটা আরও ভালো লাগছে দেখতে। দেখো, কত সুন্দর করে আগলে রেখেছে। হ্যাঁ, এখান থেকে ওখানে নিয়ে চলে যাচ্ছে, আর আমার মামুনিরা পিছু পিছু যাচ্ছে। আর মাঝে মাঝে যখন বাঁদর আসে না, এরকম সব বাচ্চারাই এরকম করে। তো যাই হোক, মোটামুটি বাঁদরের নানা রকম ভেলকি দেখার পর চলে এলাম লাঞ্চের থালায়। আজকের রান্না তোমাদের সাথে শেয়ার করিনি। আজকের লাঞ্চে ছিল, দেখো, চিকেন দিয়ে আলু দিয়ে রান্না, আর শিম আলু ভাজা। তো এই শিম আলু ভাজা আর চিকেন রান্না দিয়ে আজকের লাঞ্চটা খুব মজা করে সেরে নিলাম। তো তার সাথে সন্ধ্যায় আছে খুব সুন্দর একটা নাস্তা। তো চলো, তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম মিস করো না। তো যারা একদম নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপর বিকেলবেলায় দেখো সুন্দর একটা দৃশ্য, একটা রকেট যাচ্ছে, আর
সেই ভিডিওটা আমার ছোট মামুনি করেছে জানো, দেখে সুন্দর লাগছে বলে মা 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 আমি একটা ভিডিও বানাবো। তো ছুটে ফোন এনে দেখো সুন্দর তোমাদের সাথে শেয়ার করবে বলে, তো আমি ভাবলাম আমার মামুনি যেহেতু তুলেছে তো তোমাদের সাথে শেয়ার করাই যায়, তাই না? তো তারপরে চলে এলাম সন্ধ্যাবেলায়। তো দেখো সন্ধ্যাবেলায় তাসমিনের পাপা গরম গরম মোগলাই পরোটা নিয়ে চলে এসেছে, আর তার সাথে গরম গরম ঘুগনি। তো আজকের নাস্তাটা আমরা খুব সুন্দর করে সেরে নেব, মহা আনন্দে সন্ধ্যার নাস্তা হবে। আজকে কি খাবে? মোগলাই পরোটা। সেই স্বাদ। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই জানো যে মোগলাই পরোটা, চাউমিন, এগরোল, লেগ পিস এগুলো যে বাচ্চারা কত পছন্দ করে তো বলার কথা নেই। তোমরা খাবে তো চলে আসো, সবাই চলে আসো। জোর নাস্তা। আজকের মতো এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।